শালা পানিতে ভিজে রোদে পুরো একদম গন্ধ হয়ে গেছে। এই যে ভাই, ড্রেস রুম কোনটা? এই তো। আম্মা, আমি জানি না। ওকে নিয়ে চল। এই নিন আপনাদের পাঞ্জাবি টাকা। চল। এই দিক দিয়ে গেছে। হ্যাঁ, আয় আমার সাথে। কোথায় গেল? এই নিপা, এই কোথায় গেল রে লোকটা? এত অস্থির হোস নেই, ওকে আমি চিনি। কে? তোদের বাসার 3-4টা বাসার পরেই ওদের বাসা। কাল সকালে টের পাবে। শোন, ধর, এটা তো একটা কুকুর। আমি মনে করেছিলাম বাঘ। চল। বাবলা বোনের দারে দারে বাঁশি বাজায় কে? প্রাণ চোখে। এই যে খারাপ, আপনারা কারে স্যার? তোর বাপেরে চাই। তোর চাই কই? হ্যাঁ, তো উপরে। চল। এই শুনে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো, তোকে না হোটেলে দেখেছিলাম, তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেগেছিস। আজ তো রেহাই নেই। গোয়া পুলিশ সাথে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, আই উইল কিল ইউ। সোনালি, সামনে এসো, সামনে এসো প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও হ্যাঁ, ও এক্সেলেন্ট। ওয়াও, একেবারে জেমস বন্ডের ছবির মতো। মনে আছে হিরো বসেছিল? আর তোমার জেমস বন্ডের কথা রাখো তো। ভুলে যেন মাথায় না লাগে। সুন্দর হন্ডা চালাও। প্লিজ পয়েন্ট। শালা জাদু জানি নাকি? গেল কোথায়? ও ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ম্যাচটা দে তো। নে। ইয়ে ভাইয়া, এ কে রে? আমি সোনালি। হ্যাঁ, মানে আমার ইয়ে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মার রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে ওই কুকুরের সাথে? অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, তাড়াতাড়ি চলে এসো তো। এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেট একটু ধরো না। সাবধানে। হ্যাঁ, হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই, হ্যালো।
ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। ইয়েস। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। আচ্ছা, চলো। ইয়ে, শোন ভাইয়া, জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! ইয়ে মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর, আমি আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, মা মা, সর্বনাশ! হ্যাঁ? টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? হ্যাঁ? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস। শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, চুরি না, এইটা হইলো ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। কলা রুটি আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না।
একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে, তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা, অনেক বলেছো। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। মা, মা যায়। ভাইয়া, ও মা, মা যায়। অত যাই যাই বলার কি আছে? যা যা, কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর।